ফেসবুক অ্যাডের নতুন চমক। ফেসবুক অ্যাড এখন সম্পূর্ণ এআই এর হাতে। তুমি যদি অ্যাড রান করো বা কিছু জানো না, তুমি এটার কিছুই জানো না, কিন্তু তোমার একটা প্রোডাক্ট আছে, তুমি সেটা সেল করতে চাও, তুমি যদি ফেসবুক অ্যালগোরিদমের উপরে ছেড়ে দাও, এআই এর হাতে যদি ছেড়ে দাও, দেখবে তুমি সেখান থেকেও কিন্তু ভালো একটা সেলস জেনারেট করবে। তোমার ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে না, অ্যাড সম্পর্কে এক্সপার্ট হতে পারবে না, জাস্ট তোমার একটা অ্যাড ক্রিয়েটিভ গুলো একটু ভালোভাবে তৈরি করতে হবে। তুমি যদি অ্যাড ক্রিয়েটিভ গুলো একটু ভালোভাবে তৈরি করে ফেসবুক অ্যাডে এসে এআই এর মাধ্যমে ছেড়ে দাও, এআই এর হাতে ছেড়ে দাও, ভালো রেজাল্ট তোমাকে এনিয়ে দেবে ভাই। বর্তমানে 25 সালে ফেসবুকের নিউজে আপডেট আসছে, মোস্ট এক্সপেন্সিভ একটি আপডেট, যেটি প্রত্যেকটা নূতন বা বিগিনারদের জন্য অনেকটা হেল্পফুল। কি আপডেটটা আসছে বা কিভাবে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, এই ভিডিওতে 100 লাইক পূর্ণ করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, জাস্ট এতটুকুই, বাকি কিছু করতে হবে না, সুন্দর একটা কমেন্ট করো যদি তোমার হেল্প লাগে। তো তুমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবে, যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপস প্রমোশন, সেলস। আমরা ম্যাক্সিমাম টাইম শুরুতেই সেলসে দেই। 95% বিজনেসম্যান শুরুতে সেলস থেকে কিন্তু তারা অ্যাড রান করে, কিন্তু তুমি বিগিনার হিসেবে এটা করবে না কখনো। প্রথমে তুমি যদি চাও তোমার প্রোডাক্ট সম্পর্কে কোনো নলেজ নাই, সেক্ষেত্রেও করতে পারো। তুমি যদি চাও যে তোমার অডিয়েন্স সম্পর্কে কোনো নলেজই নাই, যে কারা আমার এই প্রোডাক্টটা কিনবে, তাহলে তুমি এখান থেকে অ্যাওয়ার করতে পারো বা ভিডিও দিয়ে করতে পারো। ভিডিও দিয়ে যারা লাইক কমেন্ট করবে, যে কোন ধরনের অডিয়েন্স আছে, রেঞ্জ আছে, সেটাও তুমি সিলেক্ট করতে পারো। যাই হোক, ওটা নিয়ে তোমাদের আগে একটা সময় আমি আলোচনা করব মোস্ট পপুলার ভাবে, সেটা তোমরা দেখতে পারো। আমি এখান থেকে অ্যাওয়ার ট্রাফিক একটা এঙ্গেজমেন্ট সিলেক্ট করলে কন্টিনিউ করে দিলাম। এখান থেকে তোমরা একটা খেলা কিন্তু দেখতে পারো। এখান থেকে দুইটা অপশন চলে আসছে। একটা কি আসছে দেখো, clear a message campaign. Quickly create a campaign optimize to help get more message at the best value. তুমি যদি এই ট্রেলার মেসেজ ক্যাম্পিং, মানে ওরা যে রিকমেন্ড করছে সিমিলার, এটা যদি তোমরা সিলেক্ট করে দাও, সিলেক্ট করলে কিন্তু ওরা ডাইরেক্ট বলছে যে কুইকলি ক্রিয়েট এ ক্যাম্পিং অপটিমাইজ টু হেল্প গেট মোর মেসেজ অ্যাট দ্য বেস্ট ভ্যালু। মোর মেসেজ আসবে এবং যে ভ্যালুয়েবল পার্সন আছে, লাক্সারি পার্সন আছে, পিপল আছে যারা অনলাইনে কেনাকাটা করে, তাদের কাছেই কিন্তু নিয়ে যাবে, তাদের কাছ থেকে কিন্তু এসএমএসটা আনিয়ে দেবে। আর ম্যানুয়াল ক্যাম্পিং এ কি আসছে, ক্রিয়েট অ্যান এঙ্গেজমেন্ট ক্যাম্পিং ফর সার্চ ফর ফাইনাল কন্ট্রোল ওভার দ্য সিটিং। তুমি তোমার সিটিং বা ম্যানুয়াল ওভার করে, যে মানে অডিয়েন্স সিলেক্ট করে যেটা দেবে, সেটা থেকে ওরা যেটা পারবে সেটাই এনে দেবে, এর বেশি ওরা চেষ্টা করবে না। কিন্তু তুমি যদি এই এর উপরে ছেড়ে দাও, সম্পূর্ণ ভালো একটা পারফরমেন্স নিয়ে আসবে। বর্তমানে বড় যে বিজনেসম্যান আছে, বড় অফিস আছে, কোম্পানি আছে, তারা 26% এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে অলরেডি, আর বাকিগুলো হয়ে যাবে। কারণ 2026, 27 বা 30 সালের ভিতরে এখন যেরকমের গুগলে ম্যাপস দেখায় না, ওই রকমের কিন্তু গুগলের ডেইলি লাইফ স্টাইলে তোমার কি কি প্রয়োজন, সেগুলোও কিন্তু তোমার এআই মাধ্যমে তুমি জেনে নিতে পারবে। তো আমি এখান থেকে তোমাকে দেখাই এই যে আসলে এই ক্যাম্পিংটা দ্বারা তুমি কিভাবে অ্যাড রান করবে। জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেবে, এআই এর উপরে ছেড়ে দিয়ে কন্টিনিউ করে দেওয়ার পর একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে দেখো, তোমরা আগে যেরকমের অ্যাড রান করতা বা যেরকমের ক্রিয়েটিভ অ্যাড করতা সেরকমের না, কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা নিয়মে চলে আসছে। সর্বোপরি নিচে চলে আসতে হবে তোমার অ্যাড সেটে এসে তোমার এখান থেকে নাম, মানে তুমি যে কোনো একটা নাম দিতে পারো। তুমি শার্ট বেসো, টি শার্টের এখানে নামটা দিতে পারে। তুমি হুডি বেসলে হুডি, বা শীতের যে কোনো ড্রেস হটেপার যে কোনো হতে পারে, এনি প্রোডাক্ট, সেই প্রোডাক্টে তুমি নাম দেবে, যেটা ফেসবুকের সাথে কোনো লেনা দেনা নাই, তোমার বোঝার জন্য তুমি এটা করতে পারবে। কনভার্সন তুমি কিসে চাও, সে কনভার্সন লোকেশন তুমি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। জাস্ট মেসেজিং অ্যাপ, কল, ওয়েবসাইট, তুমি কিসে চাও সেই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দেবে। ওয়েবসাইটে চাইলে ওয়েবসাইট, কল হলে কল, মেসেজিং কনভার্সন, যেহেতু আমরা এটা মেসেজিং ক্যাম্পিং এঙ্গেজমেন্ট ক্যাম্পিং অ্যাড করছি, সেক্ষেত্রে আমরা মেসেজটাই করে দেবো। হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যেটা, সেটা তোমরা নিজ থেকে এখান থেকে চুজ করে দেবে। হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার হলে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, এখান থেকে কানেক্ট করে নেবে। জাস্ট নাও নিচে তোমরা চলে আসো। প্রথমে এখান থেকে তোমরা একটা বাজেট দিবে, বাজেটটা তোমরা এখান থেকে দিয়ে নেবে। এরপর এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল একটা অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট তোমরা লোকেশনটা দেবে,
কোন লোকেশনে কাজ করতে চাও, ইউনাইটেড স্টেট না বাংলাদেশ বা হটেভার যে কোনো কান্ট্রি, তোমরা কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবে। লোকেশন চাইলে এখান থেকে তোমরা সিলেক্ট করে দিতে পারবে। হ্যাঁ, এরপর তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসে এখানে মিনিমাম এজটা তোমরা করে দেবে, যে তোমাদের যে অডিয়েন্সটা আছে সেটা তুমি কাদেরকে দেখাতে চাচ্ছ, মিনিমাম একটা এজ করে দেবে। আমি 20 করে দিলাম, কিন্তু ব্রড একটা অডিয়েন্স চলে আসছে। হ্যাঁ, মিনিমাম এজটা তোমরা করে দেবে। এরপরে কাস্টম অডিয়েন্স ট্রেন্স, এগুলো তোমাদের কিছু প্রয়োজন হবে, জাস্ট অ্যাডভান্টেজ সাজেশন অপশনাল। হ্যাঁ, এখান থেকে তোমরা এটার উপরে ক্লিক করে দেবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি চাও যে তোমাদের যে প্রোডাক্ট আছে বা কোন ইন্টারেস্ট আছে সেটার উপরে তোমরা এখান থেকে কিছু একটা ইন্টারেস্ট সিলেক্ট করতে পারো, জাস্ট একটা, বেশি না। তোমরা যদি চাও যে মেন ওমান তোমরা সিলেক্ট করে দিবে, হটেভার করে দিতে পারবে, নো প্রবলেম। কারণ এটা এআই এর উপরে অ্যাডভান্সের অডিয়েন্স, যেহেতু অ্যাডভান্স অডিয়েন্স তোমরা সিলেক্ট করবে সেহেতু তোমরা এটা করে দিতে পারবে, মেনস ওমেন্স। এবং তোমরা ভয়েসটা এজটাও তোমরা সিলেক্ট করে দিতে পারো। একটা ইন্টারেস্ট তোমাদের রিলেভেন্ট যে প্রোডাক্টটা সেল করো ওই প্রোডাক্টটা সম্পর্কে চাইলে একটা ইন্টারেস্ট দিতে পারো। যদি দাও সেক্ষেত্রে ফেসবুকের জন্য, এআই এর জন্য একটু ভালো হবে কি, এআই আসলে সম্পূর্ণ জিনিসটা ডিসাইড করতে পারে না। আর তোমরা জানো একটা অ্যাড রান করলে 24 ঘন্টার ভিতরে সে অ্যাডটার পারফরমেন্স বোঝার জন্য ফেসবুকের একটা সময় দিতে হয়, যে অডিয়েন্স কাদের কাছে দেবো, কাদের কাছে সাজেস্ট করব, অবশ্যই একটা সময় দিতে হয়। আর তুমি যদি জাস্ট এখানে দিয়ে দাও, মনে করো যে টি শার্ট ক্লোথিং, ঠিক আছে, এটা দিয়ে দাও, সেক্ষেত্রে কি হবে বলো, সেক্ষেত্রে এআই সম্পূর্ণ তোমার বুঝে যাবে যে তোমার এই অ্যাডটা টি শার্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তখন কি করবে, ও শুধু ওই যারা টি শার্টের উপর ইন্টারেস্ট তাদেরকেই দেখাবে। হ্যাঁ, আর তুমি যদি এটা সাজেস্ট না করো, হটেভার যারা ইন্টারেস্ট তারাই কিনবে এমন না, যাদের ইন্টারেস্ট নাই তারাও কিনতে পারে। হ্যাঁ, বা কেউ কাউকে গিফটও দিতে পারে, এইটা সাজেস্ট করবে না। অ্যাডভান্টেজ অডিয়েন্সে কখনো তোমরা ইন্টারেস্ট সাজেস্ট করবে না, তুমি চাইলে দিয়ে দিতে পারো, না দিলে সমস্যা নেই, কোনো না দেওয়াটাই সবচেয়ে বেটার। এরপর তুমি একটা ক্রিয়েটিভ এখান থেকে তুমি অ্যাড করে দিবে। তোমার অ্যাড ক্রিয়েটিভ সবসময় সুন্দর হতে হবে, সুন্দর একটা ক্রিয়েটিভ করে তোমার এখান থেকে পেজটা সিলেক্ট করে নিবে। পেজটা সিলেক্ট করে এরপরে তোমরা এখান থেকে ক্রিয়েটিভ করে এরপরে তোমরা ডান করে দিবে। কিভাবে অ্যাড ক্রিয়েটিভ করতে হয়, এগুলো একটা মোস্ট এক্সপেন্সিভ বা একটা লং হয়ে যাবে ভিডিওটা। তোমরা সে সম্পর্কে ভিডিও চাইলে কমেন্ট করো যে কোন অ্যাড ক্রিয়েটিভ বা কোন জায়গা থেকে অ্যাড ক্রিয়েটিভ সম্পর্কে তোমাদের ভিডিও চাইলে তোমরা সেটা আমার সাথে পার্সোনালি একটা মেসেজ করো, বা তোমরা কমেন্ট করতে পারো, সে সম্পর্কে ডেডিকেটেড একটা ভিডিও দেবো। তো এই অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়ে, এআই দিয়ে ভালো রেসপন্স বর্তমানে যারা বিজনেস করতেছে, এই জানুয়ারি মাস করছে, তাদের থেকে তুমি ভালো রেসপন্স আসবে তোমাদের। আর এই জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়া। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো, এবং ভিডিওতে অবশ্যই 100 লাইক পূর্ণ করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ভালো থাকো।